পুলিশকে আপনি জনবান্ধব কিভাবে করবেন? পুলিশটা তৈরি হয়েছে কেন? একটা গুলি করলে একটা মরে আরেকটা মরে না। এই পোশাকে রক্ত লেগে আছে। বাট পুলিশের এই পোশাক নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম, সেই দিন কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। আল মামুন রাসেল আহ, এই প্রশ্নটা এইভাবে, আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এবারের স্লোগান জাতীয় পুলিশ সপ্তাহ। এর আগে নিশ্চয়ই আপনার মনে আছে মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এই স্লোগানে আমরা দেখেছি সপ্তাহগুলো উদযাপন করতে। আপনি কি মনে করেন, যদি প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন জনবান্ধব পুলিশ গড়ে তোলবার একটা তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন, এই জনবান্ধব পুলিশ গঠন করার ক্ষেত্রে সরকারের কতটুকু কাজ করতে হবে বা পুলিশ প্রশাসনের কতটা স্বাধীনতা দেওয়া হবে, বা যদি বিরোধী দলের পক্ষ থেকেও কি ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন? জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মুনিয়া আপাকে শুভেচ্ছা এবং যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, পুলিশ আমরা 17-18 বছর বা পুলিশকে দেখলে আমরা এই যে পুলিশের, আপনি দেখেছেন যে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। কেন পোশাক পরিবর্তন করা হয়েছে? কারণ আমরা জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনে এবং 17-18 বছর পুলিশের পোশাক দেখলে মানুষের একটা ভয় তৈরি হয়েছে। এজন্য আপনার পোশাকটা পরিবর্তন করা হয়েছে। কারণ যে পুলিশ, আমরা এমনও ভাষ্য দেখেছি যে পুলিশ বলেছে একটা গুলি করলে একটা মরে আরেকটা মরে না। যে পুলিশের একজন কর্মকর্তা বলেছেন যে স্যার, একটা মানুষকে গুলি করতে কতটা গুলি করতে হয়। যে পুলিশটি অতি উৎসাহী, শুধুমাত্র পোস্ট পদবি তার র্যাঙ্ক বাড়ানোর জন্য অতি উৎসাহ পুলিশ আমরা দেখেছি। সেই পুলিশ রাজসাক্ষী হয়েছে। আমরা রাজসাক্ষীর মাধ্যমে অনেক তথ্য, যে ভিতরে কি তথ্য ছিল সব তথ্য আমরা জানতে পেরেছি। এখন কথা হচ্ছে, এই পুলিশকে আপনি জনবান্ধব কিভাবে করবেন? পুলিশটা তৈরি হয়েছে কেন? আপনি জানেন সিপাহী বিদ্রোহের পরবর্তীতে, যখন সিপাহী বিপ্লব আমরা বলি, তারা বলে বিদ্রোহ, আমরা বলি বিপ্লব। সিপাহী বিপ্লবের পরবর্তীতে যখন ইংরেজরা দেখতে পেল যে এই ভারতীয় উপমহাদেশকে এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তখনই তারা এদেরকে আমাদেরকে দমানোর জন্য পুলিশ বাহিনী তৈরি করেছিল, যেটা আমরা পুলিশ অ্যাক্ট কি বলে 1800 মেবি 65 সামথিং, হ্যাঁ, পুলিশ অ্যাক্ট তৈরি করা হয়েছে। তার মানে হ্যাঁ, এই পুলিশ বাহিনী তৈরি করেছে হচ্ছে আমাদেরকে শাসন করার জন্য, আমাদেরকে দমানোর জন্য। সেই পুলিশ বাহিনী দমানোর জন্য তৈরি করা, শাসন করার জন্য তৈরি করা, সেই পুলিশ মানুষের মেন্টালিটি এখনো পর্যন্ত আগের মতোই আছে। এখন কথা হচ্ছে, এই পুলিশ বাহিনী এমন হয়ে যায় কেন? এটা একমাত্র হওয়ার মূল কারণ হচ্ছে, পুলিশকে আমরা ব্যবহার করি নিজের মতো করে, এবং পুলিশের নিয়োগগুলো এমনভাবে হয়, এবং এই পুলিশের যে প্রমোশনগুলো আপনি দেখেছেন, আমরা ডিবি হারুনের নাম দেখেছি, কিন্তু ঢাকা শহরে আপনি এমন অনেক হারুন তৈরি হয়েছে 5 আগস্টের পরে, যারা ডিবি হারুনের মতো আচরণ করছে। আমরা নাম বললাম, আমরা দেখতে পাই, অনেকে বলে যে সেকেন্ড ডিবি হারুন, এবং তার প্রমোশন হয়েছে, এখন রিসেন্টলি প্রমোশনও হয়েছে, আমরা শুনেছি। তার মানে কি, পুলিশরা অতি উৎসাহী হয়ে জানে পুলিশরা একটু লাইটে আসতে পারলে এবং কি নেতাদেরকে একটু দেখাইতে পারলে পুলিশের প্রমোশন হয়। সেই পুলিশ 24-এর আগে যে পুলিশ, এখন যে 24 পরবর্তী পুলিশ তো চেঞ্জও হতে পারে, পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত বলে মনে করেন? পুলিশের দেখেন, আমি প্রথম কথা হচ্ছে একটা নিন্দা জানিয়ে রাখি আপনাকে। আপনি জানেন আমাদের এই পিলখানার পরবর্তীতে কিন্তু পোশাক সচরাচর সব দেশে পোশাকগুলো পরিবর্তন হয়, জনগণ ম্যাসাকার করে কোনো বাহিনী, পরবর্তীতে এই ম্যাসাকার বাহিনীর পোশাকটা দেখলে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হবে, একটা আতঙ্ক তৈরি হবে, এই জন্য পোশাকটা পরিবর্তন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার এসে কিন্তু পুলিশের পোশাকটা পরিবর্তন করেছিল। প্রায় 3-4 লক্ষ পুলিশ কোটি কোটি টাকা খরচ করে পোশাক করেছে। আবার এই সরকার এসে আবার আগের জায়গায় পুলিশের পোশাকে নিয়ে যাচ্ছে। এমন কি হলো যে পুলিশকে আবার আগের পোশাকে নিয়ে যেতে হবে? এমন কি হলো? এই যে আমরা তো এই পরিবর্তনের রাজনীতি তো আমরা দেখেছি যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা নাম 2000 কোটি টাকা খরচ করে সেটা নাম পরিবর্তন করা হয়েছে। আমরা দেখেছি কি বলে আপনার এই জিয়া রহমান সাহেবের বাড়ি ভেঙে নতুন করে বিল্ডিং তৈরি করা হয়েছে। মানে এগুলো তো আমরা সংস্কৃতি দেখেছি যে সময় পরিবর্তনে। কিন্তু এখন সেই সেম জিনিস যদি আমরা আবার করি, যে সময়ের পরিবর্তনে তার সবকিছু পরিবর্তন হয়ে যায়। এই পোশাকটা পরিবর্তন করছে একটা বিপ্লবের পরে, একটা অভ্যুত্থানের পরে। এই অভ্যুত্থানের পোশাকটাকে আবার আগের জায়গায় তো অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো কেমন জানি এই সেম পোশাকে অনেক পুলিশের নিজেও তো নারাজ আছে পোশাক পরতে। পুলিশ তো নারাজ থাকবেই। আমরা আশেপাশে পোশাক, যে পুলিশের যে পোশাকে রক্ত লেগে আছে, যে পোশাকে আমরা 1500 শিক্ষার্থীর রক্ত লেগে আছে, এই পোশাকটা পরে একটা পুলিশ, আমি অনেক পুলিশকে দেখেছি, পুলিশ বলছে এই পোশাক বলতে লজ্জা লাগে ভাই। আমাদের কোর্টে যখন আসে তখন আমাদেরকে বলে যে ভাই এই পোশাক পরতে লজ্জা লাগে, এই পোশাকে রক্ত লেগে আছে। তো
তো সুতরাং দেখো, নতুন এই পোশাকে তো আগে লজ্জা লাগে না, না নতুন পোশাকে লজ্জা লাগবে কি কেন? অনেকে তাদের নতুন লজ্জা পোশাকও লাগবে, পরতে- তাদের লজ্জা লাগবে, তাদের যাদের রক্ত লেগে আছে তাদের রক্তকে ওন করে তাদের লজ্জা লাগবে। কারণ আপনি তো পুলিশ পরিবর্তন করতে পারেন, পুলিশ কয়জনকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসেন? যে এত বড় একটা ম্যাসাকার হয়েছে, কত মানে কি তুমি আপনি আশা দেখেন না জনবান্ধব পুলিশ তৈরি হবে? জনবান্ধব পুলিশ হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমরা পুলিশ নিয়োগ এবং প্রমোশনটা যদি রাজনীতি। আমরা দেখেছি এই যে এই নতুন সরকার আসার পরে আমরা থানায় মানুষ নিরাপত্তার জন্য যায়, আর বাইরে যদি কোনো মব তৈরি হয় মানুষ থানায় যায় কি নিরাপত্তা পাওয়ার জন্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যরা থানায় গিয়েছে জিডি করার জন্য। সেখানে যেভাবে মব তৈরি হয়েছে, থানা হামলা হয়েছে, গ্লাস ভাঙ্গা হয়েছে, মব তৈরি করা হয়েছে, সেখানে পরবর্তী একটা মামলাও নেওয়া হয়নি। তার মানে কি এই যে আগের মতো পুলিশের আচরণ, আপনি যদি সেদিন মামলা করতে পারতেন, সেদিন নিরাপত্তা দিতে পারতেন, সেদিন যদি একটা, কিন্তু পরবর্তী তারা বলছে তদন্ত করে তারা নাকি কিছুই পায়নি, অথচ সকল ভিডিওগ্রাফি সকল কিছু আছে। তার মানে পুলিশ তো আগের মতোই। কারণ আমি যদি এখন মামলা নিই, তাহলে আমার এই প্রমোশন পাবে না সে। এই চিন্তা থেকে যদি বেড়ে না আসে তাহলে আপনি জনবান্ধব পুলিশ করতে পারবেন না, আপনি বরং সরকার বান্ধব পুলিশ করতে পারবেন, জনবান্ধব করতে পারবেন না। ধন্যবাদ জনাব নীলুফার চৌধুরী মনি। যেহেতু প্রধানমন্ত্রী নিজেই তিনি বলেছেন জনবান্ধব পুলিশ তৈরি করতে চান। অতীতে যারা ক্ষমতায় এসেছে তারাই পুলিশকে রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করেছে, সেই অভিযোগ তো অবশ্যই আছে। সামনের দিনগুলোতে বিএনপি কি পারবে পুলিশগুলোকে জনবান্ধব করে গড়ে তোলবার জন্য? তিনি একটু আগে একটি ঘটনার কথা বলেছেন, শাহবাগ থানায় কোনো মামলাই নেওয়া হয়নি, শাহবাগ থানায় পুলিশের সামনে হামলা হয়েছে। তাহলে জনবান্ধব পুলিশ কিভাবে গড়ে উঠবে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, পুলিশ জনগণের বন্ধু, সেবক, এটাই কিন্তু স্লোগান ছিল অতীতে, কিন্তু আমরা সেটা দেখি নাই। এটা নো ডাউট, অনেক কথা রাসেল বলেছেন যে এটা অসত্য না। পুলিশকে আমরা যেভাবে দেখতে চাই আমরা যুগে যুগে সেভাবে পাই নাই। পুলিশের জন্ম পরিচয়টা যে কারণে যেভাবেই হোক না কেন, বাইরের কথাগুলো কিন্তু সুন্দর সুন্দর ছিল। জনগণের রক্ষক, জনগণের সেবক এবং জনবান্ধব, বিভিন্ন স্লোগানও তো আছে। হ্যাঁ, স্লোগান আছে। এবারও আছে আমার পুলিশ আমার পুলিশ সবার আমার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এর বাংলাদেশ। আগে ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, জনতা তার হতে দেখলাম না আমরা। সেটা ছিল আপনার সেইখানে, কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা ক্লু থাকে। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। তো এই মুজিব বর্ষের দিয়ে বলেছে, তার মানে কি একটা দলকে বুঝিয়ে দিয়েছে। মুজিব যদি সাধারণের সবার থাকতে দুঃখ ছিল না, মুজিবকে একটা দল অনেকটা ডাকাতি করে দখল করেছে। আমরা স্বাধীনতা তো বিএনপিকে নিয়ে করলো। আমি বলি আমরা চাই সাধারণের, এটা বিএনপি যে এটা বলেছে আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশটা তো বাংলাদেশে বিএনপির স্লোগান হতে পারে, কিন্তু বাংলাদেশটা তো সবার আগে, সবার। এটা কিন্তু ওইটা স্লোগান না। বিএনপি এটা নিয়েছে ইলেকশনের আগে, উনি আসার আগে পরে উনি এটা বলেছেন। তো এই জায়গাটা সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা। তো সে যে দলই করুক না কেন। তো এখন আপনাদের যে কথাটা হলো যে পুলিশ আমাদের ওইভাবে রক্ষা করতে পারে নাই বা করে নাই। আমরা পুলিশকে ব্যবহার করেছি বিভিন্ন দল। তো বিভিন্ন দল ব্যবহার করলে সরকারি কর্মকর্তার সামনে কিছু নিয়ম নীতি থাকে, নিয়ম নীতিকে ভেঙে চুরে তোয়াক্কা না করে তারা কেন সরকারদের পকেটে উঠে সুবিধা নিল? এই সুবিধা নেওয়ার জন্য তারা কিন্তু একটা পানিশমেন্টের ভেতর দিয়ে গেছে জার্নিটা তারা মারা গেছে, তারা মেরেছে। এই জিনিসগুলো অভ্যুত্থানে অনেক কিছু হয় যেটার হয়তো ওইভাবে বিচার কখনো হয় না, কিন্তু ওই বিচার হওয়ার চেয়ে পোশাক পরিবর্তনের মধ্যে আপনার রং পরিবর্তন দিয়ে পুলিশের মেন্টালিটি চেঞ্জ করবেন তা কিন্তু হয় না। এই যে আমার ভাই বারবার একটা কথা বললেন, আমি খুব এটা টাচি, কারণ আপনি পোশাক পরিবর্তন করতে পারেন, এমন একটা কালার দিয়েছেন, নির্ণয় করেছেন যে কালারে পুলিশকে দেখা যায় না। 10টা মানুষ থাকবে, আপনি দেখবেন দূর থেকে, তা এটা তো আরও ডেঞ্জারাস। সে যদি আরও অন্যায় করতে চায় আপনি তাকে রক্ষা করতে পারবেন না। আপনি তার মেন্টালিটি চেঞ্জ না করে আপনি একটা ইন্ট্রিম সরকার, আপনি জনগণের সরকার আসবে, গণতন্ত্রের সরকার আসবে, তখন আপনি জাস্ট নোট লিখে যেতে পারেন। আপনি হাজার হাজার কোটি টাকার তসরুপ করে আপনি এটা করতে পারেন না। আপনি করলেন এবং আরও নিম্নগামী হলেন। আপনি ওই রংটা চেঞ্জ করতে গিয়ে যদি আরেকটু মানে আমি মঙ্গল চেয়ে কাজ করতে পারি, পুলিশকে দেখা যায় না এরকম কাজ তো করতে পারি না।
যেটা জনগণ খুঁজে পায় না পুলিশকে, পুলিশ নিজেকে খুঁজে পায় না। যেটা রাসেল বললেন ওইটা পুলিশ তাকে দুঃখের কথা বলছে, কিন্তু আগের পুলিশের হিসেবে না। এখন যে ড্রেসটা পরেছে এই ড্রেসটা পুলিশ পরতে লজ্জাবোধ করে। যার ভেতরে লজ্জাবোধ কাজ করে সে কিন্তু জনগণের জন্য ভালো কোনো কাজ করতে পারে না। এই কারণে কিন্তু পোশাকটার পরিবর্তনের একটা কথা এসেছে। এই যে পোশাকটা এইভাবে পরিবর্তন করলো, এইভাবে একটা রং দিল, এটার জন্য তো তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। সেটা না করে, সেটার দিকে না গিয়ে সে বলল কেন আবারও চেঞ্জ করবে। আগের বার চেঞ্জ করলো এটা নিয়ে কিন্তু কোনো কথা হলো না। পুলিশের ভেতরটা চেঞ্জ না করে পুলিশের পোশাক চেঞ্জ করলে কি পুলিশ যথাযোগ্য কাজ করবে? পুলিশের ট্রমা, আপনার 2024-এর ট্রমাটা পুলিশের উপর দিয়েও তো গেছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। সেই ট্রমাটা নিয়ে কিন্তু কেউ কাজ করে নাই, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন পুলিশ জনবান্ধব আমরা করতে চাই। কিন্তু আপা পুলিশের পোশাক যদি পরিবর্তনই করতে হয়, ওনার অভিযোগ যে জুলাইয়ের রক্তে লাগা পোশাকে কেন আবার ফিরতে হচ্ছে। আপনার রক্তে লাগার সঙ্গে আপনার পুলিশকে মানে কি একই আপনি কালারের। লাল দিলে চলবে বলেন তো? লালটা তো আর অ্যালাউ করার মতো না। আপনার কালো দিলে কি সেটা চলবে? র্যাব তো কালো ব্যবহার করে। সবুজ দিলে সেটা চলবে? গাছের নিচে গেলে তাকে দেখা যাবে না। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে কোন কালারটা দিবেন। আপনি অন্য অন্য খয়েরি, বেগুনি, আকাশি আপনি খেয়াল করেন, হয় না। তো যে যে রংটায় সে পরিচিত ছিল, আপনি তার হৃদয়টাকে চেঞ্জ করেন, আপনি তার মেন্টালিটি চেঞ্জ করেন, আপনি তার মাইন্ডসেট চেঞ্জ করেন। আপনি পোশাক যেদিন পোশাকটা চেঞ্জ করলো, আমরা কিন্তু অনেক কথা বলেছিলাম। ইন্টারিম সরকার তো আমাদেরও সরকার ছিল, বাট পুলিশের এই পোশাক নিয়ে আমরা অনেক কথা অনেক বলেছিলাম। সমালোচনা হয়েছে। সেই দিন কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। সেই দিন কিন্তু একটা দলের কথা মতো তারা 99% সামথিং তারা শুনেছে, এবং যত অন্যায় অপকর্ম ওই সেটা সরকার একটা দলটা করেছে। কোনটা স্যার? এই একটা দল আপনি খুঁজে বের করেন, আপনি নিশ্চয়ই আপনি জানেন বললে ফেলে যে জিনিসটা দল বলতে হবে। কোনো তাদের সমালোচনা দেখে না। টিকা আসে নাই, টিকা কেনা হয় নাই, সেটার কোনো সমালোচনা দেখে না। যে ইন্টারিম সরকার এটা খারাপ কাজ করেছে, বলেছে টিকা উৎপাদন করবেন, তারা কোনো উৎপাদনের ঘটিবাটি পর্যন্ত পাওয়া যায় নাই, উৎপাদনের একটা রস্যও কোথাও পাওয়া যায় নাই, সেইখানে তাদের কোনো সমালোচনা নাই ওই সরকারকে। তার মানে কি? হামের তারা টিকা ওই নিয়ে কিন্তু সরকারের- হামের টিকা নিয়ে যে সংকট ছিল, হামের টিকা দেওয়া হয়নি, এই বিষয়ে কিন্তু বিএনপিও তো মুখ খুলছে না। বিএনপি যে তো সরকার, দোষ- বিএনপি দোষ- কাজ করেছে, দোষ কাজ কর- করছে। দোষ- মানে দোষ দিচ্ছে না কারণ বিএনপি করছে না, এগুলো তো আসবে। BNP তো টিকা দিচ্ছে। বিএনপি তো কাজে বিশ্বাসী। আপনার কথা শুনেন, বিএনপির কিন্তু মুখে যারা এমন কিছু করে না বলে তাদের নাই। সমালোচনা করতে হবে BNP বা তাদের বিচার করতে এটা হবে। হয়তো হবে। আগে হামটা তো তারাবে, তারপরে আগে হামটা। এখনই যদি আগে সবকিছু হয়, তারা তো তার সমস্যা। তাদের অনেকের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা আছে, অনেক কিছু আছে। আমি একটু যেতে কিন্তু বিরোধী দল আপনি বলেন তো কয়দিন বলেছে যে টিকা কেন আনা হলো না? জি, একটু যেতে চাই পুলিশেতে। আমি একটু প্রশ্ন একটা করে রাখি যে আলমাম রাসেল, আসলে পুলিশকে কি ক্ষমতাসীনরা ব্যবহার করে, নাকি পুলিশ স্বার্থ সিদ্ধির জন্য নিজেরা ব্যবহার হয়? জি, আমি আপনার প্রশ্নটা আসি। আপার এইটা ধরে আলোচনাটা ধরে, নাহলে এটা গ্যাপ হয়ে যাবে। ছোট করে বলতে হবে, হ্যাঁ, কিন্তু ছোট আমি করে- বিরতি যাব। ছোট করে বলছি। আপা বললেন এই যে পুলিশের যে পোশাক, এই পোশাকে তারা নাকি লজ্জিত। নতুন পোশাক, আমাদের পোশাকটা অন্তর্বর্তীকালীন সরকার যে পোশাকটা করেছে এটা আয়রন গ্রে। আপনি জানেন আপা কয়দিন আগে চীন থেকে ঘুরে আসছে, চীনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। আচ্ছা, তাদের পোশাক কি? আয়রন গ্রে। যুক্তরাষ্ট্রে আমরা কথা বলি, সে যুক্তরাষ্ট্রের পোশাক আয়রন গ্রে। এই যে গ্রেটা পরে জার্মানের, মানে শক্তিশালী রাষ্ট্র আমরা বলি, যেখানে পড়াশোনা করতে আমাদের ছাত্রদেরকে পাঠাই, সে জার্মানের পোশাক আয়রন গ্রে। তাহলে এই পোশাকে আমাদের পুলিশ লজ্জা পাবে কেন? মেন্টালিটি, মানসিকতার কারণে। কারণ এই পোশাকটা এর আগে হয়তো আনসারদের ছিল, তাদের কথা হচ্ছে আনসারের পোশাকে আমরা কেন এখন পরবো? এই যে মেন্টালিটি, এই যে ক্লাস তৈরি করা, যে এই বৈষম্য তৈরি করা, যে তাদের পোশাকে একসময় দারোয়ানের পোশাকটা এটা ছিল, এটা কেন আমরা পোশাক পরবো? কিন্তু আমাদের পুলিশের চিন্তা করা দরকার, এই পোশাকটা উন্নত বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর আছে এই পোশাক। আপা বলল, এই আপনি প্রশ্ন করলেন যে তাহলে আগের পোশাকে কেন সবুজ পোশাকে আপনি ফেরত গেল, আপনি তো ভিন্ন পোশাক করতে পারতেন। আপা বললো অন্য কোনো পোশাক। আপনি অন্য পোশাক নেই কেন? আপনি আপনার এই কি বলে আপনার, আমি আপনাকে ধরে বলি, খাকি পোশাক বড় বড় রাষ্ট্রে খাকি কালার আছে, সবুজ কালারের পোশাক আছে, তাহলে আপনি ভিন্ন কালার যেতে পারতেন না? কিন্তু আপনি তো সেটা জান নাই, আপনি গিয়েছেন আবার আগে যে রক্তের পোশাক, রক্ত লাগিয়ে আছে সেই পোশাকে আপনি চলে গেলেন। ভাই, পোশাক একটা ইম্পর্টেন্ট। আপনি যখন একটা আপনি যখন, যেমন আমরা আবেগে কাজ করেন অনেক সময়, যে এই পোশাকটা দেখবেন অনেকে আছে একটা পোশাক পরে না, যেমন যারা শেখ মুজিবুর রহমানকে পছন্দ করে তারা বলে যে আমরা পাঞ্জাবি, কাটা পাঞ্জাবি পরবো না। কেন? কারণ শেখ মুজিবুরকে এখানে গুলি করে এই পাঞ্জাবি পরা অবস্থায় তাকে গুলি করা হয়েছে, এই পাঞ্জাবি তাদের দেখলে চোখের পানি চলে আসে। তার মানে পোশাক একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তার মানে আপনি যে এই যে পোশাকটা,
আপনি লজ্জাবোধ, আপনি এই আপা বললেন যে এই এই অন্তর্বর্তী সরকার কেন পোশাক পরিবর্তন করলো? অন্তর্বর্তী সরকারের শুধু নির্বাচন আয়োজন করার কাজ ছিল না। অন্তর্বর্তী সরকার কি মেন্টালিটি চেঞ্জ করার চেষ্টা করছিল একটা দিন? অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল 3টা। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল সংস্কার করা, অন্তর্বর্তীকালীন কাজ ছিল হচ্ছে নির্বাচন করা, অন্তর্বর্তী সরকারের কাজ ছিল হচ্ছে এই যে কি বলে আপনার এই এই কি বলে বিচার করা। 3টা কাজ ছিল, তাদের একটা কাজ ছিল না। তো সুতরাং যে পুলিশ হত্যা করেছে তাদের গরম গরম এই পুলিশের পোশাক পরিবর্তন স্বাভাবিক। এই ইতিহাস আপনি বিভিন্ন দেশের দিকে তাকান, জার্মানি হত্যাযজ্ঞের পরে জার্মানিও পোশাক পরিবর্তন হয়েছে। বিভিন্ন দেশে যখন হত্যাকাণ্ড হয়, পোশাক পরিবর্তন, কিরকম সংস্কার পোশাক পরিবর্তন হলে সংস্কারের বিষয়টা যদি আসি, বুঝিনি। অন্তর্বর্তী সরকার কি সংস্কার করতে পেরেছে? অন্তর্বর্তীকালীন সরকার তো আলোচনা করেছে, আপনাদের সাথে আলোচনা, সব দলের সাথে আলোচনা করেছে। আলোচনা করার পর সবাই যে স্বাক্ষর করেছে, স্বাক্ষর করে আবার সবার আগে না, ওইটা বলিনি, সংস্কারের কথা বললো যে সংস্কার সবার আগে স্বাক্ষর তো আজকে সরকারি দলে করেছে। সবার আগে বাংলাদেশ সবার আগে স্বাক্ষর করে এখন তো আবার সংসদে আমরা শুনতে পাচ্ছি শুধু নির্বাচন দিবে না, এই জন্য ওনারা স্বাক্ষর করেছেন, কারণ ওনারা জানে যদি স্বাক্ষর না করেন তাহলে নির্বাচনটা সহজে হবে না। এই যে একটা প্রতারণার এক্সাম্পল ক্রিয়েট করেছেন, এটা মানে অ্যাডমিটেড মানে প্রতারণার যে এক্সাম্পল, কনফেশনাল স্টেটমেন্ট, এটা তো আমরা সরকারি দল পক্ষ থেকে ছোট্ট করে যদি এবার বলে আমরা পুরো পয়েন্টে পুলিশকে ক্ষমতাসীনরা ব্যবহার করে না নাকি পুলিশ স্বার্থ সিদ্ধির জন্য আসলে ব্যবহৃত হয়, কোনটা আসলে? দেখেন, পুলিশ তো হচ্ছে, এর আগে আমরা শুনতাম সবসময় বলতো যে পুলিশ লীগ বলতো। কেন বলতো? কারণ ছাত্রলীগ যে কাজটা করতো, যুবলীগ যে কাজটা করতো, সেম কাজটা এই কি বলে পুলিশ লীগ করতো। এদের লাইসেন্স ছিল না, এদের লাইসেন্স ছিল। এরা হচ্ছে লাইসেন্সহীন, এরা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত। কারণ আপনি যখন এই পুলিশকে ক্ষমতাসীনটা এমনভাবেই পুলিশকে নিয়োগ দেয়, ভেরিফিকেশন এমনভাবে করে, তার দলীয় কর্মী, তার দাদা চাচা সব কিছু খেয়াল করে তারপরে পুলিশকে নিয়োগ দেওয়া হতো। এভাবে নিয়োগ করে এরপরে আমরা দেখেছি পুলিশের প্রমোশনটা কিছুর উপর নির্ভর করে। আপনি যেখানে যে যত বেশি আকাম করতে পারবে তাকে তত বেশি প্রমোশন দেওয়া হয়। যে যত বেশি আপনার এই যেমন আপনি দেখেছেন এর আগে আমরা দেখেছি যে জয়নুল আবদিন ফারুক সাহেব এমপি বর্তমানে, ওনাকে যেভাবে হামলা করেছে সবার সামনে, মিডিয়ার সামনে হামলা করার কারণে কি হয়েছে, প্রদীপ এবং কি আমরা দেখেছি তাদের প্রমোশন হয়েছে। তার মানে ক্ষমতাসীনরা তাদেরকে ব্যবহার করে এবং তারাও মনে করে ক্ষমতাসীনদের মাধ্যমে যদি তাদেরকে তেলামি করা যায়, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে আমরা খুব সহজে আমাদের প্রমোশনটা হবে, তাহলে খুব সহজে ভালো থাকতে। তাহলে আলমামুর রাসেল আমরা কি জনবান্ধব পুলিশ পাবো না? আমি আশাবাদী মানুষ। আমি মনে করি আমরা যদি এই যে মানে স্লোগানের আলোকে সবার আগে বাংলাদেশ যদি চিন্তা করেন, যদি আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রীর অনেক কার্যক্রম আমার খুব ভালো লাগছে। ওনার যে অ্যাপ্রোচ, চলাফেরা, ওনার যে বিহেভ, এটা আমি প্রশংসনীয়।